নমস্কার, আজ আমি রান্না করব পনিরের ডালনা। এই পনির আমি কেটে নিয়েছি সুন্দর করে, দুটো আলু কেটে নিয়েছি। আর মশলার জন্য আমি নিয়েছি ধনের গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, একটু নুন, সামান্য একটু দারচিনি, 4-5টা গোলমরিচ, লং নিয়েছি দুটো মাত্র, 3টে ছোটো এলাচ, সামান্য একটু আদা, 5টা কাঁচা লঙ্কা, মানে পাকা কাঁচা লঙ্কা, একটা টমেটো, সামান্য একটু দই। কড়াই বসিয়ে দিলাম গ্যাসে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিচ্ছি কড়াইতে। তেল গরম হয়ে গেছে, আমি পনিরটা ভেজে দেবো। একটু নুন দেবো, একটু হলুদ। আমার পনির ভাজা হয়ে গেছে, পনিরটা আমি নামিয়ে নেব। এই তেলেই আমি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, সামান্য একটু দারচিনি, দুটো ছোটো এলাচ দিয়ে দিলাম। এটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা ছেড়ে দেব। আমি মিশিয়ে সমস্ত মশলা বেটে নেব। লঙ্কা দিয়ে দিলাম, টমেটো, সামান্য একটু আদা, দুটো লং আর 4-5টা গোলমরিচ, এটা আমি পেস্ট করে নিয়ে আসবো। আলু আমার ভাজা হয়ে গেছে, আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু নুন দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ দই দিয়ে দিচ্ছি, 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তরকারিটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। আর 1-2 মিনিট ভেজে নেব আমি। আমার তরকারি ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মশলা দেওয়া জলটা দিয়ে দেবো, ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে গেছে, এবার আমি পনিরটা দিয়ে দিচ্ছি। আমি এই তরকারিটাকে 7 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। আমার পনির রান্না হয়ে গেছে, এবার আমি ছোটো চামচে 2 চামচ ঘি দিয়ে দিব। হ্যাঁ, এবার পনির রান্না আমার হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। গ্যাস বন্ধ করে দিলাম। আমার পনির রান্না হয়ে গেছে, আপনারা এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আজ রাখছি।